আচ্ছা, এবার আমরা কথা বলবো হলো হাইপারন্যাট্রেমিয়া। এটাকেও আমরা ডিসন্যাট্রেমিয়াই বলি। ডিসন্যাট্রেমিয়া হলো দুইটা টাইপের, একটা হলো হাইপারন্যাট্রেমিয়া আর একটা হাইপোন্যাট্রেমিয়া। সো হাইপারন্যাট্রেমিয়া নিয়ে আমরা কথা বলবো। হাইপারন্যাট্রেমিয়া কখন হয়? ইট ইজ দ্য ক্লিনিক্যাল ডিসঅর্ডার উইথ প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন গ্রেটার দ্যান 145 মিলিমোল পার লিটার। গ্রেটার দ্যান 145 মিলিমোল পার লিটার যখন সোডিয়াম কনসেন্ট্রেশন হবে, তখন সেটাকে আমরা বলবো হলো হাইপারন্যাট্রেমিয়া। হাইপারন্যাট্রেমিয়াকে বলবো ক্লিনিক্যাল ডিসঅর্ডার with plasma sodium concentration greater than 145 millimole per liter, greater than 145 millimole per liter. এরপর আসি হাইপারন্যাট্রেমিয়ার টাইপের মধ্যে। সিমিলার টু হাইপোন্যাট্রেমিয়ার হলো তিনটা টাইপ। একটা হলো হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া, এই যে ফার্স্টটা হলো হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া, দেন ইউভলিমিক হাইপারন্যাট্রেমিয়া, দেন হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়া, ঠিক আছে? সো hypovolemic hypernatremiaর কজ কি? ওয়াটার লস উইথ relatively little sodium loss. Here water loss is more than sodium loss. So যখন টিচার আস্ক করবে যে কজ অফ হাইপোভলিমিক হাইপোন্যাট্রেমিয়া কি, আমার এই দুইটা লাইন বলতে হবে, ঠিক আছে? আর কোন কোন জায়গায় পাওয়া যায়, মানে কোন কোন কন্ডিশনে পাওয়া যায়, কোন কোন ডিজিজ কন্ডিশনে পাওয়া যায়। রেনাল সল্ট অ্যান্ড ওয়াটার লস যখন হয় তখন এইরকম হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া পাওয়া যায়। আর এক্সট্রা রেনাল সল্ট অ্যান্ড ওয়াটার লস, রেনাল সল্ট অ্যান্ড ওয়াটার লস আর এক্সট্রা রেনাল সল্ট অ্যান্ড ওয়াটার লস যখন হয় তখন এই হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া হয়, হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া হবে, ঠিক আছে? হাইপোভলিমিক হাইপারন্যাট্রেমিয়া হবে। ইউভলিমিক হাইপারন্যাট্রেমিয়া কখন হবে? ওয়াটার লস ইজ মোর দ্যান সোডিয়াম লস। ওয়াটার লস যদি হয় মোর দ্যান সোডিয়াম লস, তখন হবে হলো ইউভলিমিক হাইপারন্যাট্রেমিয়া। এটা পাওয়া যায় হলো ডায়াবেটিস ইনসিপিডাসে, স্টেট অফ এডিএইচ ডেফিসিয়েন্সি অর এডিএইচ রেসিস্টেন্স, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিডাস ইজ দ্য স্টেট অফ এডিএইচ ডেফিসিয়েন্সি অর এডিএইচ রেসিস্টেন্স। এই ডিজিজ কন্ডিশনে ইউভলিমিক হাইপারন্যাট্রেমিয়া হয়। ইউভলিমিক হাইপারন্যাট্রেমিয়া কি? ওয়াটার লস মোর দ্যান সোডিয়াম লস। ফাইনালি আসি হলো আমাদের হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়াতে। হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়া কখন হয়? সোডিয়াম গেইন ইজ রিলেটিভলি লিটল উইথ রিলেটিভলি ওয়াটার গেইন। হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়া, সোডিয়াম গেইন হবে, রিলেটিভলি লিটল ওয়াটার গেইন হবে। হিয়ার সোডিয়াম গেইন ইজ মোর দ্যান ওয়াটার গেইন, ঠিক আছে? ওয়াটার গেইন হচ্ছে, সোডিয়ামও গেইন হচ্ছে, কিন্তু সোডিয়ামটা বেশি গেইন হচ্ছে, ওয়াটারটা কম গেইন হচ্ছে, ঠিক আছে? সো হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়া এখন কোন কোন ডিজিজে পাওয়া যায়? হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়াটা পাওয়া যায় হলো কনস সিনড্রোমে, কুশিংস সিনড্রোমে, হাইপাররেনিনেমিয়াতে, রেনিন সিক্রেটিং টিউমারের কারণে রেনিনেমিয়া হয়, হাইপাররেনিনেমিয়া হয়, ঠিক আছে? ইন্ট্রাভিনাস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, intravenous infusion of hypertonic saline, intravenous infusion of sodium bicarbonate and sodium hydrogen carbonate, sodium hydrogen carbonate and parenteral feeding, ঠিক আছে? তাহলে কোন কোন ডিজিজ কন্ডিশনে হয়, কোন কোন ডিজিজ কন্ডিশনে এই হাইপারভলিমিক হাইপারন্যাট্রেমিয়া পাওয়া যায়? যেটা হলো কনস ডিজিজ, কুশিংস সিনড্রোম, হাইপাররেনিনেমিয়া, ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যান্ড প্যারেন্টাল ফিডিং, ঠিক আছে? তাহলে এই ছিল হইল আমাদের হাইপারন্যাট্রেমিয়া টাইপস, কজেস, এগুলো।